একটা ভিডিও ছাড়লাম, ফেসবুক ৭ টুকরো করে দিল। আসলে এটা একটা সেটিংস এর জন্য হয়। আপনারাও কি আমার মতো এই সমস্যায় পড়েছেন? যদি আমার মতো এই সমস্যায় আপনারা পড়ে থাকেন, তাহলে এক্ষুনি আপনারা ঠিক করে নিন। প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে ভাই। চলুন দেখে আসি। দেখুন, আমরা ফেসবুক পেজে আসলাম। প্রোফাইলে আসার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব। আপনারা যেখান থেকে সাধারণত ভিডিও আপলোড করে থাকেন প্লাস আইকন থেকে এখান থেকে, কিন্তু আমি এখান থেকে ভিডিওটা আপলোড করব না। আমি এই যে আপনার টেক্সট লেখার জন্য আমি এইখানে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখছেন ফটো অ্যান্ড ভিডিও, আমরা ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এবার আমরা এটাকে টাইটেল দিয়ে দেব। আপনারা টাইটেল দিয়ে দিবেন, এরপরে আপনারা ডেসক্রিপশন দিবেন। আপনার ডেসক্রিপশন যেটা খুশি আপনারা যেমন খুশি দিতে পারেন। আমি আমার মতো দিচ্ছি। আমি আমার মতো ডেসক্রিপশন দিয়ে দিলাম, আপনারা আপনার মতো দিয়ে দিবেন। ঠিক আছে, এবার আমরা এখান থেকে নিচে অপশনে ক্লিক করে আসবো। নিচে নিচে আসার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট রয়েছে। ঠিক আছে, আমরা এই অ্যাড টু প্লেলিস্টে যতগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট প্লেলিস্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মূল সমস্যা কিন্তু এইখানেই রয়ে গেছে। ঠিক আছে, আপনারা এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফরম ইয়ার ভিডিও, ঠিক আছে, এরকম যা কিছু রয়েছে এখানে দুইটা অপশন, আমরা দুইটাকে অফ করে দেব। ঠিক আছে, এই যে একটা অফ করে দিলাম, এই একটা অফ করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে আরেকটা রয়েছে যে ক্লোজ অপশন রয়েছে, আমরা এই ক্লোজ অপশনটাকেও বন্ধ করে দেব। ঠিক আছে, আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আমরা এবার ভিডিওটাকে এখান থেকে আপলোড করব। আমরা সবকিছু দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো যা কিছু দিতে চান দিবেন। আমি আমার লোকেশন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে যেকোনো একটা দিয়ে দিলাম। আপনার গ্রুপ শেয়ার করে দিতে পারেন, অটো গ্রুপ। আমি আমার অটো গ্রুপ শেয়ার করে দিলাম, আপনি আপনার গ্রুপে শেয়ার করতে পারেন। এরপর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে এখন আমরা এটাকে শেয়ার নামে ক্লিক করব। শেয়ার নামে ক্লিক করে দিলাম। দেখি আমাদের দেখা যাক আমাদের এই ভিডিওটা এখান থেকে কোনো ভাগ হয় কিনা। আমরা চেক করার জন্য আমার পেজে আবারও চলে আসলাম প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার জন্য। অনেকেই বিশ্বাস করবে না, হয়তো ভুলভাল বলছে এরকম ভাববে, তাই চলে আসলাম আমার পেজে আবারও। দেখুন একটাই ভিডিও কিন্তু পোস্ট হয়েছে, এই দেখুন 14 ঘন্টা আগের লাইভ এইটা। তারপরে এই যে নতুন ভিডিও পোস্ট হিসেবে দেখুন একটাই কিন্তু পোস্ট রয়েছে, এই যে দেখতে পেয়েছেন। আশা করি আপনাদেরও হয়ে যাবে, আপনারা এভাবে কাজ করলে হয়ে যাবে।